আলোচনা বুঝতে হলে আগে তার প্রাসঙ্গিক কিছু আলোচনা বুঝতে হবে। সূরা ৩ এর তাফসীর বুঝতে হলে আগে তার প্রাসঙ্গিক কিছু আলোচনা বুঝতে হবে। এই সূরা ৩ নাজিল, কোরআন শরীফ নাজিল হয় দুই প্রেক্ষাপটে, এক হয় মক্কি হবে, না হয় মাদানী হবে। এই সূরাটা হলো মক্কি সূরা, মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে আয়াত আছে ৮টা, রুকু আছে ১টা। এই সূরার প্রথম ৩ আয়াতে মহান আল্লাহ তাআলা কসম খাইছেন, ৪টা জিনিসের কসম খাইছেন। আল্লাহ বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত-তিন, তিন ফলের কসম। তিন দ্বারা উদ্দেশ্য কি? তাফসীরে কাবীরের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিন দ্বারা উদ্দেশ্য হলো যুদ্ধি পাহাড়। হযরত নূহ আলাইহিস সালামের মসজিদ হলো যুদ্ধি পাহাড়ে অবস্থিত তিন। আর এই তিন দ্বারা উদ্দেশ্য হলো ডুমুর বা আঞ্জির, যেটার মধ্যে কোনো দানা থাকে না, জান্নাতি একটা ফল। আল্লাহ জান্নাতি ফলের কসম খাইছেন। ওয়াজ-যাইতুন, যাইতুন তেলের, যাইতুন ফলের কসম খাইছেন। যাইতুন দ্বারা উদ্দেশ্য হলো মুফাসসিরিনে কেরাম বলেন এটা ফিলিস্তিনে অবস্থিত হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উদ্দেশ্য যাইতুন দ্বারা। আজকে আমরা নিজের ত্বককে সুন্দর রাখার জন্য কত কিছুই না ব্যবহার করি। তো তিন ফল যে কসম খাইছেন, এই তিন ফলটা কেমন উপকারী? আজকে আমরা আমাদের যৌবন ঠিকানোর জন্য হারবাল খাই, বলে এক ফাইল যথেষ্ট। অনেক মানুষ চায় সে চিকন, সে চায় মোটা হতে, তো সে কি করে হারবাল ফাইল এনে খায়। আর হারবাল ফাল খাইয়া তার এই যে গলার মুখের যে চাপা আছে, গালের যে চাপা দুইটা বাঙ্গা আছে, এই তিন ফল হারবাল এনে খাইয়া এটা মোটা হইল, কিন্তু এই মোটাটার টিকে থাকবে না, ওইটা ২-৩ দিন পর আবার ভেঙে যাবে। কারণ ওষুধের যেই জিনিসটা আছে এটা চিরস্থায়ী থাকে না, এটা ভেঙে যায়। তো আল্লাহ তাআলা বলেন তিনের কসম, এই তিন ফল যে কেউ খাবে তার যৌবন টিকে থাকবে। সে যদি বৃদ্ধ হয়, সে বৃদ্ধ হবে, বাহ্যিক দিক থেকে বৃদ্ধ হবে ঠিকই, কিন্তু তার এই বৃদ্ধ মানে তার শরীরের মধ্যে যৌবন টিকে থাকবে। আর আজকে মানুষ যৌবনকে ধরে রাখার জন্য সে কি করে হারবাল এক ফাইল যথেষ্ট এনে খায়, শরীর মোটা করার জন্য, নিজের যৌবন টিকানোর জন্য। আল্লাহ বলেন তিনের কসম, এই তিন আল্লাহ রাসূল বলেন কেউ যদি তিন ফল খায় তাহলে তার যৌবন টিকে থাকবে। সে যদি বৃদ্ধ হয়, ৬০ বছরের বৃদ্ধ হয়, কিন্তু তার মধ্যে শরীরের মধ্যে শক্তি থাকবে। আজকে যৌবনকে ধরে রাখার জন্য হারবাল ফল খায়। আল্লাহ রাসূল যে পথ বাতিয়ে দিয়েছেন আমরা এই পথে তালাশ করি না। ওয়াজ-যাইতুন, এই তিন ফলের কেমন উপকারী? আমাদের সমাজে অনেক মানুষের বেমার হয় অর্শ বা গেট, যেটাকে আমরা বলি অর্শ বা গেট। এই বেমারটা আমরা তো হারবাল খাই কমানোর জন্য। আল্লাহ তাআলা কত সুন্দর পথ বাতলে দিয়েছেন যে তিন ফল খাও, তোমার এই অর্শ বলো আর গ্যাস বলো এগুলো কমে যাবে। ওয়াজ-যাইতুন, আল্লাহ যাইতুনের কসম খাইছেন। যাইতুন একটা ফল, এর থেকে কি হয়, এর থেকে এই ফল থেকে চিপের রস যে বের হয় এটাকে তৈল বলে, যা যাইতুনের তৈল। ইংরেজিতে বলা হয় অলিভ অয়েল। আমরা যে অলিভ অয়েল যে বাজার থেকে যেটা আনি মূলত এটা হলো যাইতুনের তেল, কিন্তু আমাদের বাংলাদেশে এই অলিভ অয়েল যেটা, এটার মধ্যে ২ নম্বরই। আল্লাহ রাসূল বলেন যে কেউ অলিভ অয়েল ব্যবহার করবে, যাইতুনের তেল ব্যবহার করবে, তার শরীরে ত্বক কখনো কুচকুচে হবে। আজকে আর সন্তান জন্মগ্রহণ করার পর স্ত্রী স্বামীকে বলে একটা লোশন আইনেন আমার ছেলের জন্য, এই লোশন লাগাইয়া এই ছেলেকে মালিশ করে। আল্লাহ রাসূল কত সুন্দর পথ বাতলে দিয়েছেন যে যাইতুনের তেল যদি তার শরীরের মধ্যে, আপনার এগুলো মাখলে অনেক ফায়দা আছে, শরীরের অনেক বেমার আছে, এগুলো হাসিবে না, বেমার কমে যাবে। এই যাইতুনের ফলের মধ্যে আল্লাহ তাআলা অনেক নিয়ামত রেখেছেন। আল্লাহ বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন
وهذا البلد الأمين আল্লাহ প্রথমে কসম খাইছেন ওয়াতিন তিন ফলের কসম ওয়াসাইতুন সাইতুন ফলের কসম এরপরে আল্লাহ বলেন ওয়াহাযাল বালাদিল আমিন ওয়াহাযাল বালাদিল আমিন দ্বারা উদ্দেশ্য হলো মক্কা নগরী পবিত্র মক্কা নগরী এই নগরীতে যে কেউ আক্রমণ দিয়ে কেউ যখন প্রবেশ করবে তার জন্য নিরাপদ হয়ে যাবে এই মক্কা নগরীতে কোনো যুদ্ধ নাই এখানে যুদ্ধ করা হারাম আল্লাহ কসম খাইছেন ওয়াহাযাল বালাদিল আমিন নিরাপদ নগরীর কসম এই নিরাপদ নগরীর উদ্দেশ্য হলো পবিত্র মক্কা নগরী ওই পবিত্র মক্কা নগরীতে আল্লাহ তাআলা হযরত বিশ্ব নবীকে প্রেরণ করেছেন আল্লাহ বিশ্ব নবীকে যে কিতাব দিয়েছেন এই কিতাব হলো কোরআন কারীম আল্লাহ ওয়াহাযাল বালাদিল আমিন দ্বারা পবিত্র মক্কা নগরীর উদ্দেশ্যে বুঝিয়েছেন এরপরে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম অবশ্যই আমি মানুষকে সুন্দর আকৃতিতে বানিয়েছি আল্লাহ কসম খাওয়ার পর কোন মানুষ কসম খায় কথা গুরুত্ব বোঝানোর জন্য আপনি যদি মানুষকে কোনো কথা বিশ্বাস করাতে হয় তাহলে কিন্তু কসম খাইতে হয় অনেকে কসম খায় আমার মরা বাপের কসম আমার এই কসম সেই কসম এই কথা না বললে তার কথা আমরা বিশ্বাস করি না কেউ যদি খায় আমার কাপড়ের কসম তাহলে বিশ্বাস করবে না কারণ কাপড়ের কসম কেউ খায় নাকি যে কেউ মানুষ সত্য কথা বোঝানোর জন্য কসম খায় আর আল্লাহর কসম খাইছেন আল্লাহর কসম খাইছেন যেটা আল্লাহ গুরুত্ব বোঝানোর জন্য জানা আল্লাহ যদি কসম না খাইতেন এরপরে আল্লাহর কথার গুরুত্ব ঠিকই বোঝাবে এরপরে আল্লাহ কসম খাইছেন চারটা কসম খাইয়া আল্লাহ বলেন ওয়াতিন ফলের কসম ওয়াজাইতুন ফলের কসম ওয়াহাদাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম এরপরে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ বলেন অবশ্যই আমি মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করে গেছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম কোন প্রাণীকে গরুকে আল্লাহ বানাইয়া গরুকে বলেন নাই যে গরুকে আমি সুন্দর করে বানাইছি ছাগলকে সৃষ্টি করিয়া বলেন নাই যে ছাগলকে আমি সুন্দর করে বানাইছি কারণ ছাগলের দিকে অনেক ক্ষেত্রে অনেক দোষ দেখা যায় কিন্তু মানুষের দিকে কোনো দোষ নাই আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি মানুষকে সুন্দর আকৃতিতে বানিয়েছি এই আয়াতের ব্যাখ্যা বুঝতে হলে এই আয়াতের একটা ব্যাখ্যা আছে এই তরজমাটা ভালো করে বুঝতে হলে একটা ব্যাখ্যা আছে ঘটনা হলো তাফসিরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনার দৃষ্টান্ত এনেছেন খলিফা মানসুরের যুগে খলিফা মানসুর যখন শাসনামলে ছিলেন ওই সময় তার দরবারে একজন অফিসার আসতো তার নাম হলো ঈসা ইবনে মূসা তার অফিসে আসা যাওয়া করত ওই ঈসা ইবনে মূসা একদিন তার স্ত্রীর সাথে আলাপ করতেছিলেন বারান্দার মধ্যে বৈশা স্বামী স্ত্রী আলাপ করতেছেন আর রাসূলের সুন্নত হলো স্বামী স্ত্রী আলাপ করবে সময় দিবে একজন আরেকজনের সাথে গল্প গুজব করবে কিন্তু এই সমাজে আমাদের মধ্যে এমন কথা নাই রাসূল যা করছেন আমরা তা করি না আজকে যে সময় দেয় সে তার পর পুরুষের নারীর সাথে সময় দেয় পাশের বাড়ির মেয়েকে সময় দেয় বিয়ে করছে যে স্ত্রীকে সেই স্ত্রীকে সময় দেয় না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো আল্লাহর রাসূল যখন সময় পাইতেন স্ত্রীদেরকে নিয়ে বৈশা গল্প গুজব করতেন তো ওই ইয়াহইয়া ইবনে মূসা তিনি তার স্ত্রীকে নিয়ে কথা বলতে আরম্ভ করেছেন যখন ঈসা ইবনে মূসা স্ত্রীর সাথে কথা বলতেছিলেন এমন সময় স্ত্রী অন্য মুখ করে তাকিয়েছে আপনি যদি আরেকজনের সাথে কথা বলেন আপনি মনে করেন আপনার বন্ধুর সাথে কথা বলেন আর বন্ধু যদি আপনার মুখের দিকে না তাকাইয়া অন্য দিকে তাকায় তাহলে তো আপনার রাগ হবে অবশ্যই রাগ হওয়ার কথা আপনার দিকে না তাকাইয়া যদি অন্য কারো দিকে তাকায় যেমন রাগ উঠবে ঈসা ইবনে মূসা ওনার স্ত্রীর সাথে যখন কথা বলতেছেন উনার স্ত্রী যখন উনার সাথে কথা বলতেছেন উনি অন্য দিকে তাকাই
বসে আছেন, ওনার স্ত্রী রাগান্বিত হয়ে গেছে। কারণ মানুষের যখন রাগ উঠে যায় তখন সে কি করে কিছুই বুঝতে পারে না। স্ত্রী তখন বলতেছে, তুমি যেই চাঁদের দিকে তাকাই আসো, আমি ওই চাঁদের চেয়ে সুন্দর। স্ত্রী যখন এইগুলা বলছে তখন ঈসা ইবনে মুসা রাগ উঠে গেছে। কারণ কখন যদি কোনো স্বামীর রাগ উঠে যায়, স্ত্রীর জন্য উচিত হলো, মহিলাদের জন্য উচিত হলো, স্বামী যখন রেগে যাবে আপনি রাখবেন না। আর আমাদের সমাজের কথা হলো, স্বামী যদি একটু রেগে যায়, পিক আপ যদি তাকে 150-এ, তো স্ত্রী কি তা করে পিক আপটাকে আরো বাড়াইয়া দেয়, আরো রাগটা তুইলা দেয়, দিয়ে আরো 50 পুরাই 100 করে দেয়। তো রাগ যখন উঠে যায় তখন মাথা ঠিক থাকে না, তালাক দিয়ে দেয়। তো ওই ঈসা ইবনে মুসা উনার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছিলেন। আনতি তালিকুন সালাসান ইল্লাম তাকুনি আহসানু মিনাল কমার। এই স্ত্রী, তুমি বলেছো তুমি চাঁদের চাইতে সুন্দর, আর তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তোমাকে 3 তালাক। কারণ তালাক দেওয়ার সময় মানুষের দিমাগে কাজ করে না, রাগ যখন মাথায় উঠে যায় তখন স্ত্রীকে তালাক দেয় তো ঠিকই, স্ত্রীর মা বাপ 14 গোষ্ঠীকে আরো তালাক দিয়ে দেয়। ওই ঈসা ইবনে মুসা ওনার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন, 3 তালাক দিয়ে দিয়েছেন। এবার স্ত্রী রাগ হইয়া ঘরের ভিতরে চলে গেছে। ঘরের ভিতরে গিয়া দরজা বন্ধ করে কান্না করতেছে। এদিকে ঈসা ইবনে মুসার মন বেজার, উনি অফিস যান না। বাদশা খবর পাঠাইলো, একজন রক্ষীকে দিয়ে খবর পাঠাইছে, যাও ঈসা ইবনে মুসা কেন অফিসে আছে না, যাও খবর নিয়ে আসো। রক্ষী যখন আসলো, অফিসার আপনি কেন অফিসে যান না? বাদশা খবর পাঠাইছে। অফিসার তখন বলে, আমি অফিসে গিয়ে কি করব? আমি আমার রাজ্যের হালে গিয়ে কি করব? আমার চাকরিতে গিয়ে কি করব? আমার বই যখন নাই, বউ যখন নাই, আমি চাকরি করে কি করবো? আর কাকেই বা খাওয়াবো? যখন এইগুলা বলছে তখন রকি গিয়ে বাদশার কাছে বলতেছে, বাদশা আপনার ঈসা ইবনে মুসা এই কথা বলতেছেন যে উনার স্ত্রী নাই, উনার মাথা তো ঠিক নাই, উনি আসবেন না। তখন খবর পাঠানোর পরে এই ঘটনা রকি যখন বললো যে উনি উনার স্ত্রীকে এইভাবে বলেছেন, তালাক দিয়ে দিয়েছেন, তখন উনার মাথা ঠিক নাই, উনি বলতেছেন আমার বই নাই, আর আমি চাকরি দিয়ে কি করব? তখন বাদশা খবর পাঠালেন ঈসা ইবনে মুসাকে দরবারে আসার জন্য। ঈসা ইবনে মুসা দরবারে গেলেন, গিয়ে এরকম বললেন, বাদশাহ ওই সময় বাদশার মজলিসে উলামায়ে কেরাম বসা ছিলেন। উলামায়ে কেরামের কাছে এই ঘটনা বললেন। উলামায়ে কেরাম বললেন তালাক তো হয়ে যাবে, কারণ মানুষের চাইতে চাঁদ সুন্দর, কারণ চাঁদ রাস্তাঘাট আলোকিত করে। তোমার স্ত্রী কি রাস্তাঘাট আলোকিত করবে? তোমার স্ত্রীর চেহারার সৌন্দর্য কি রাস্তাঘাট আলোকিত হয়ে যাবে? বলে না, তোমার স্ত্রীর দ্বারা যেমন রাস্তাঘাট আলোকিত হবে না, তাহলে তোমার স্ত্রী চাঁদের চাইতে সুন্দর না, তাহলে তালাক হয়ে গেছে তোমার স্ত্রী। ওই মজলিসে বসেছিলেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। উনি তখন বলতেছেন, আমাকে একটু অনুমতি দিন, আমি তিলাওয়াত করে কয়েকটা তিলাওয়াত শোনাবো, কয়েকটা আয়াত তিলাওয়াত করে শোনাবো। তো বাদশাহ যখন ইমাম আবু হানিফাকে সুযোগ দিয়েছে, তখন ইমাম আবু হানিফা তিলাওয়াত করতেছেন, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার বলেন। কারণ আল্লাহর কোরআন তিলাওয়াত শুনলে মানুষের ঈমান বৃদ্ধি পায়। যেমন আল্লাহ সূরা আনফালের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম, যার সামনে আমার আয়াত তিলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তার ঈমান বৃদ্ধি পায়। গান শুনলে মানুষের অ্যাকশন হয় না, বরং রিঅ্যাকশন হয়। তো এই দিকে যাব না। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই তিনটা আয়াত তিলাওয়াত করার পর 4 নম্বর আয়াতে লাকাদ খালাকনাল ইনসানা থেকে উনি পড়তেছেন, লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। লোকে
লোকেরা তখন তার ভুল ধরছে, একবার ভুল ধরছে, আবার পড়তেছেন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। এভাবে তিনবার ভুল ধরার পর তিনি বলেন আমি ইচ্ছা করে ভুল করতেছি। বাদশা প্রশ্ন করলেন, ও ইমাম আবু হানিফা, তুমি কেন লাকাদ খালাকনাল ইনসানের জায়গায় লাকাদ খালাকনাল কামারা, লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম, তুমি কেন কামারা পড়তেছো, বাড়াইয়া পড়ছো ইনসানা সাইরা? ইমাম আবু হানিফা বলেন, উলামায়ে কেরামের মাসলা ঠিক রাখার জন্য, উলামায়ে কেরামের ফতোয়া ঠিক রাখার জন্য আমি লাকাদ খালাকনাল ইনসানের জায়গায় লাকাদ খালাকনাল কামারা পড়েছি। কারণ আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা, আমি মানুষকে সুন্দর করেছি, ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কোরআনের মধ্যে বলেন আমি সবচাইতে সুন্দর মানুষকে সৃষ্টি করেছি। আর তোমরা যে বলো যে স্ত্রীর স্ত্রীর চাঁদের চাঁদ সুন্দর, যদি চাঁদ সুন্দর হইতো তাহলে আল্লাহ কোরআনের মধ্যে লাকাদ খালাকনাল ইনসানের জায়গা লাকাদ খালাকনাল কামারা বললেন না। যেহেতু আল্লাহ কামারা বলেন না, ইনসান বলেছেন, তাহলে বোঝা গেল চাঁদের চাইতে মানুষ সুন্দর, সুতরাং তার স্ত্রী তালাক হয়নি। কারণ মানুষ স্ত্রী বলছে আমি যদি চাঁদের চেয়ে সুন্দর হই তাহলে তালাক, চাঁদের চেয়ে সুন্দর না, কারণ চাঁদের চাইতে মানুষ সুন্দর। তিনি বলেন যদি চন্দ্র সূর্য হয়, চন্দ্র চাইতে আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা, আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, সুন্দর অভাবে সুন্দর আকৃতিতে মানুষকে সৃষ্টি করেছি। সুতরাং চাঁদের চাইতে যেহেতু মানুষ সুন্দর, তাহলে তার স্ত্রী তালাক হয়নি। উনার মাথা তখন ঠিক আইছে। তো আল্লাহ আমাদেরকে এই যে বলছিলেন মানুষকে আমি সৃষ্টি করেছি, কেন কসম খাইলেন? কসম খাইয়া গুরুত্ব বুঝাইলেন যে অবশ্যই আমি মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ বলেন আমাদেরকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন, আর আমরা কোন জিনিস দ্বারা তৈরি, আমরা কিসে? কারণ মানুষের একটা উপকরণ আছে, একটা মুখে বলতেও লজ্জা হয়। আল্লাহ বলেন সূরা আবাসের মধ্যে মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। মানুষ নাপাক পানি থেকে তৈরি। একটা দুধের লিটার 40 থেকে 80 টাকা, কিন্তু মানুষকে আল্লাহ যেই জিনিস দ্বারা তৈরি করেছেন 4 পয়সা দিয়েও কেউ নেবে না। এত ঘৃণিত এক পানি দ্বারা, এমন এক জিনিস বস্তু দ্বারা, এমন এক পানি দ্বারা মানুষকে সৃষ্টি করেছেন। এরপরে মানুষ কেন অহংকার করে? মানুষ এক সময় আলোচনার বস্তু ছিল না। আল্লাহ সূরা দাহরের প্রথম আয়াতে আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি, মানুষের কি এমন এক সময় গিয়েছিল লাম ইয়াকুন শাইআন মাযকুরা, সে কোনো আলোচনার বস্তু ছিল না। এক সময় আপনার আলোচনার বস্তু ছিল না, যখন আপনি আলোচনার বস্তু হয়েছেন তাহলে এক সময় মানুষ আপনার আলোচনা করবে। আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষ তোমার এক সময় দিয়েছিল যে তুমি আলোচনার বস্তু ছিলে না। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? কথা বলেন, কি জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ গোলামি করার জন্য। আল্লাহ সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মা খালাকতুল জিন্না, আমি মানুষকে সৃষ্টি করেছি, জিন্নাতকে, ওয়াল ইনসি, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। কারো গোলামি নাই, ইল্লা দ্বারা ইস্তেসনা করেছেন, শুধুমাত্র একমাত্র আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। আর আজকে যারা আল্লাহ সৃষ্টি করেছেন এই আল্লাহকে সিজদা না দিয়া বন্ড বাবার দরবারে গিয়ে সিজদা দে, সে আল্লাহর গোলামি করছে না আল্লাহর সাথে শিরিক করছে? আল্লাহর সাথে শিরিক করছে। অথচ আল্লাহ বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম।
শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক এটা বড় পাপ, মহা পাপ। শিরিক আল্লাহর সাথে, আল্লাহর যদি আপনি নাফরমানি করেন আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু শিরিক মুক্ত আমল যদি থাকে তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। যদি আপনার শিরিক থাকে তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না, কারণ আল্লাহর সাথে শরীক করলে এটা আল্লাহ বরদাস্ত করেন। মাবুদ একমাত্র আল্লাহ হবে। আল্লাহ তো সূরা ইখলাসের মধ্যে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ যদি আহাদ না বললে ওয়াহিদ বলতো। ওয়াহিদ বললে বোঝা যায় একের পরে দুই আছে। ওয়াহিদ মানে এক, এক বললে দুই আছে। আল্লাহ ওয়াহিদ না বলে আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক। এর মানে হলো আল্লাহ একজন, তার সাথে শরীক করা যাবে না। সিজদা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ। আর আজকে মানুষ গিয়া বাবার দরবারে গিয়ে সিজদা দেয়, শাহজালালের কাছে যায়। আমি নিজের চোখে দেখেছি অনেক মানুষ গিয়ে শাহজালালের দরবারে সিজদা করে, মনে করে যে বাবার যে কেরামতি দেখছে, মনে করে বাবার সব কিছু দেওয়ার ক্ষমতা। না, এই বাবার দেওয়ার কোনো ক্ষমতা নাই, একমাত্র দেওয়ার ক্ষমতা হলেন আল্লাহ। আর শাহজালাল রহমতুল্লাহ আলাইহি উপরে বসে দেখতেছেন মানুষ যে এই মনোভাব করতেছে, যদি উনি দুনিয়াতে আসতে পারতেন তাই আইজার উনি বাড়িয়ে গেলেন যারা সিজদা করতেছে তার মাঝে গিয়ে। তো সিজদা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ। আল্লাহ সূরা সিজদার মধ্যে বলেন, হামি ও সিজদা 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার ওয়াসজুদু লিল্লাহ লিশ-শামসি ওয়ালা লিল-কমার, তুমি চন্দ্র এবং সূর্যকে সিজদা করবে না। ওয়াসজুদু লিল্লাহ, একমাত্র আল্লাহকে সিজদা করবে। সিজদার পাওয়ার একমাত্র হকদার হলেন আল্লাহ। এরপরে আল্লাহ বলেন, এই যে মানুষকে সৃষ্টি করেছি আমি, মানুষের কাছে রিজিক চাই না, মানুষ যে আমাকে খাবার দিবে এজন্য আমি তাকে সৃষ্টি করি না। আল্লাহ বলেন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন, মা উরিদু, আমি চাই না, মিনহুম মির রিজকিন, তাদের কাছে আমি রিজিক চাই না, ওয়া মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন, বরং আমি তাদেরকে খাওয়াই, তারা আমাকে খাওয়ানো লাগবে না। আমি মানুষের কাছে খানা চাই না। আল্লাহ তার নবীকে বলেন, ও নবীজি আপনি বলুন আমর আখলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, ও নবীজি আপনি আপনার পরিবারবর্গকে বলুন ওয়া আমর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, আপনার পরিবারবর্গকে নামাজের আদেশ দিন। ওয়া আমর আহলাকা, আপনি আদেশ করুন, আহলাকা আপনার পরিবারবর্গকে, আহলাকা বিসসালাহ নামাজের আদেশ দিন। এই বাটা এখানে তালিলের জন্য ব্যবহৃত হয়েছে। বিসসালাহ লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাই না, আপনি আমাকে দিবেন, মানুষ আমাকে খাওয়াইবে, আমাকে পিন্দাইবে, এজন্য আমি মানুষকে সৃষ্টি করি নেই, মানুষকে বলেছি আল্লাহর গোলামি করার জন্য। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক, আল্লাহ বলেন বরং রিজিক আমি আল্লাহ তোমাদেরকে দান করি। আল্লাহ সিজদা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ। আমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, এই যে বললাম আগে যে মানুষ তৈরির উপাদান, এটা যদি কারোর সামনে বলতেও লজ্জা হয়, কারণ দুধের কেজি হলো 40-50 টাকা। আমি আপনি যেই জিনিস দ্বারা তৈরি হয়েছে, যেই নাপাক পানি দ্বারা তৈরি হয়েছে, এটা 4 পয়সা দিয়েও কেউ নেবে না। এরপর এই নাপাক দেহ থেকে আমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, মার গর্ভের মধ্যে এনেছেন, মার রেহেমের মধ্যে এনেছেন, এই জায়গায় একজন ফেরেশতা নিযুক্ত ছিলেন। এই যখন এই বাবা এবং মায়ের মিশ্রণের মাধ্যমে যখন নাপাক পানি আসলো, তখন ফেরেশতারা বলেন আমি এই নাপাক পানিটা কাজে লাগাবো কি লাগাবো না। আল্লাহ বলেন আমাকে বলার দরকার নাই, ওই যে আমার লৌহে মাহফুজের দিকে তাকাও, ওই লৌহে মাহফুজের মধ্যে কোন মানুষ কোন আকৃতিতে কোন সময় কোন জায়গায় কোন অবস্থায় জন্মগ্রহণ করবে, লৌহে মাহফুজের মধ্যে এই চিত্রটা তুলে ধরা হয়েছে। তোমরা লৌহে মাহফুজ দেখে দেখে তারপর বান্দার হাত কোন জায়গায় হবে, চোখ কোন জায়গায় বসবে, নাক কোন জায়গায় বসবে, এইগুলো তোমরা দিয়ে দিও। তো আল্লাহ সূরা 3-এর মধ্যে 4টা কসম খাইছেন। প্রথমে খাইছেন ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, 3 ফলের কসম খাইছেন। 3 দ্বারা উদ্দেশ্য হলো আঞ্জির বা ডুমুর।
তাফসীরে ইবনে কাসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন 3 দ্বারা উদ্দেশ্য হলো যুদ্ধি পাহাড়, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মসজিদ। 3 এমন একটা জাতীয় ফল, আল্লাহর রাসূল বলেন অশ্বরোগী এবং গ্যাস যে সমস্যা আছে, এই সমস্যা রোগীরা যদি 3 ফল আহার করে তাহলে তাদের এগুলো দুর্বল হয়ে যায়। আজকে মানুষের শরীরের সুস্বাস্থ্য বাড়ানোর জন্য হারবালের দ্বারা কাছে যায়। হারবালের তো ঠিকানাই দেওয়া আছে যে এক পাইলে যথেষ্ট। এই ওষুধ খাইয়া যদি সামান্য সময় মোটাও হয় তাহলে 2 দিন পরে দেখবেন আবার চাপা বাইকে জায়গা গেছে গিয়া। কিন্তু আল্লাহ যে এত সুন্দর একটা ফল বাতিয়ে দিয়েছে, নবী বলেন কেউ যদি 3 ফল খায় তাহলে তার শরীরের মধ্যে জোয়ান কি থাকবে। সে যদি 60 বছরের বুড়া হয়, দেখতে বুড়া হলে বৃদ্ধে তার যৌবন থাকবে। আজকে আমাদের যৌবন চলে যায়, হারবালের পাইলে খাওয়ার পর শরীর দুর্বল হয়ে যায়। তো 3 ফল খাইলে শরীর শক্তি থাকবে, নিস্তেজ থাকবে, শরীরের মধ্যে কুওয়াত চলে আসবে। এরপরে বলেন ওয়াজ জাইতুন, জাইতুন ফলের কসম। জাইতুন একটা ফল, এর দ্বারা ফল চেপে রস চেপে হয়, এই রসকে বলা হয় অলিভ অয়েল, যেটাকে আমরা ইংরেজিতে চিনি অলিভ অয়েল, জাইতুনের তেল। আল্লাহর রাসূল বলেন জাইতুনের তেল শরীরে মাখবে, ছোট বাচ্চাদের শরীরে মাখাবে, লসুন না লাগাইয়া শরীরের বাচ্চার শরীরে এরকম জাইতুন তেল ব্যবহার করবে, নিজেও ব্যবহার করবে, দেখবে শরীরের মধ্যে অনেক রোগ আছে, এই রোগগুলো দূর হয়ে যাবে। সবচাইতে বড় মেডিসিন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। কোরআনের চাইতে বড় চিকিৎসা আর কিছুই হতে পারে না। আল্লাহ বলেন ওয়া জাইতুন ওয়া তুরে সিনিন, এই জাইতুন ফল, জাইতুন একটা ফল, এই ফলের মধ্যে থেকে রসে চুষে যে তৈল বের হয় এটাকে জাইতুনের তেল বলা হয়। ওই জাইতুন তেল আপনি খেতে পারবেন। হযরত আল্লাহ নবীও খেয়েছেন। উসমান ইবনে আফফান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার জমানাকালে উনি জাইতুনের তেল দিয়ে রুটি খাইতেন। এই দিকের ঘটনা আমরা এই দিকে যাবো না। এরপরে আল্লাহ বলেন ওয়াহাজাল বালাদিল আমিন, শপথ নগরীর কসম, মক্কা নগরীতে যদি আপনি পৌঁছেন তাহলে আপনার জন্য নিরাপদ হয়ে গেছে, এখানে মারামারি নাই, এখানে যুদ্ধ করা হারাম। এরপরে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর আকৃতিতে গ্রহণ করেছি, সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি, সুন্দর অবয়বে তৈরি করেছি। দেখেন আমি আপনি যদি একটা জিনিস বানানো যায়, আপনি যদি মানুষ বানানিতে লাগেন তাহলে দেখবেন আপনার এই মানুষ বানানোর মধ্যে অনেকটা ভুল ধরা পড়বে। কিন্তু আল্লাহ তাআলা চোখ কোন জায়গায় পড়বে, নাক কোন জায়গায় পড়বে, আল্লাহ কেমন আকৃতি দিয়ে তৈরি করেছেন, মানুষ যদি দেখতে কালো হয় কিন্তু দেখবেন তার মধ্যে এমন একটা গঠন আছে, ওই গঠনের কারণে দেখতে সুন্দর হয়। আর কিছু মানুষের সুন্দর থাকলেও দেখতে সুন্দর হয় না, যেমন আমেরিকার বুশ, তাকাইয়ে দেখতে লাগে শহরের মতন, যদিও সুন্দর হয়। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা, আমি মানুষকে তৈরি সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, সুন্দর অবয়বে। আমরা এক সময় ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে থাকবো না, এই জন্য আমাদের পরকালের চিন্তা করা উচিত। এরপরে আল্লাহ বলেন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, বিচার দিবস সম্পর্কে তোমাকে কিসে অভিহিত করেছে? আল্লাহ বলেন কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস হোক, মা আকফারাহু মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। আল্লাহ সূরা ইনফিতরের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ সকল, তোকে কিসে আমি আল্লাহ থেকে ধোঁকা দিয়েছে, আমি আল্লাহ থেকে তোকে কোন জিনিসে ভুলাইয়া দিয়েছে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোকে আমি আল্লাহ থেকে ভুলাইয়া দিয়েছে। আজকে দুনিয়ার সব কিছু পাইয়া, দুনিয়ার জীবন পাইয়া মানুষ আল্লাহকে ভুলে যায়, আল্লাহর দরবারে সিজদা দিতে চায় না। অথচ যেই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর কাছে যাইতে হবে। কাফেররা মনে করে যে দুনিয়াতে আসছি, দুনিয়াতে সেই আখিরাত বলতে কিছু নাই। যদি এরকম সন্দেহ হয়, আল্লাহ সূরা হজের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন কুনতুম ফি রাইবিন, তোমাদের যদি সন্দেহ থাকে, মিনাল বাসি, পুনরুত্থান সম্পর্কে, যদি কবর থেকে ওঠা সম্পর্কে তোমার যদি সন্দেহ থাকে, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন, তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে। মার পেট থেকে কিভাবে আসলে? মার পেট থেকে যেমন না চিজ অবস্থায় আল্লাহ চিজ বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন, এটা যেমন আল্লাহর কাছে অসম্ভব কিছু না। মৃতর পর জীবিত করা আল্লাহর কাছে অসম্ভব কিছু না। সবাইকে একদিন কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে, আখিরাতের জগৎ পাড়ি দিতে হবে, দুনিয়া থাকার জায়গা নয়। এজন্য কবি বলেন ইহা হাম সব মুসাফির হ্যায় ওই আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা। ইহা হাম সব মুসাফির হয়, আমরা হলাম এই দুনিয়ার মুসাফির। বড় বড় আল্লাহর ওলিরা তারা তাদের নিজের জীবনকে মুসাফিরি জিন্দেগি মনে করছেন। আর আমরা যদি একটু ধন সম্পদ পাই, একটু কিছু মালিক হয়ে যাই, তাহলে মনে করি বড় বাদশাহ হয়ে গেছি। ইহা হাম সব মুসাফির হয় ওই আখের ঠিকানা, আখেরাত আমাদের ঠিকানা, কোই আগে রওয়ানা হয়
কই পিছে রওনা, কেউ আগে যেতে হবে আর কেউ পরে যেতে হবে, সবাইকে একদিন যেতে হবে। এই দুনিয়াতে থাকার জায়গা নয়। এরপরে বলেন জায়গা জি লাগানে কো দুনিয়া নেই, ইয়ে ইবরত কি যা হয় তামাশা নেই। এই দুনিয়াটা তাক লাগানোর জায়গা নয়, ইয়ে ইবরত কি যা হয় তামাশা নেই। এখানে ইবরত হাসিলের জায়গা, তামাশার জায়গা নয়। এই জন্য আমাদের সবার উচিত আল্লাহ যে দুনিয়াতে হায়াত নামক ভিসা দিয়ে পাঠাইছেন, এই হায়াতটাকে কাজে লাগানো, বেশি বেশি করে নেক আমল করা, নামাজ পড়া, জিকির করা, তাসবিহ তাহলিল করা। এই যে আলোচনা করলাম, আল্লাহ যেন এই আলোচনার উপর আমাকে প্রথমে আমল করার, এরপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত।